হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজও চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। রোজকার মতো আজও সারাদিন কী করি না করি সেসব নিয়ে ভিডিও বানাই আর সেসবই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকের ভিডিওটা অন্যান্য দিনের থেকে একটু স্পেশাল, মানে আমার কাছে একটু স্পেশাল। তো যারা আমাকে জানো তারা তো জানোই আমি কে, যারা জানো না তাদের জন্য আমি মন্দিরা দত্ত ফ্রম বর্ধমান। পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। তোমরা তো তখন বুঝেই গেছো যে আমি আজকে কী নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আশা করি বুঝেই গেছো, আর যদি নাও বুঝেছো তাও আমি এখন বলবো না। তো তোমরা আশা করছি বুঝেই গেছো, না বুঝলেও আমি এখন কিছুই বলবো না, সবটা পরে বলছি। তো এখানে দেখো, আজ সকাল সকাল উঠেছি, কিন্তু আজকে একটু বেশি সকালে উঠেছি। তোমার 5:30টার দিকে উঠেছি। তো ওঠার পর দেখো আমার ঘরের অবস্থা দেখো, ওরা ঘুমাচ্ছে আর আমার ঘরের অবস্থা খুব এরকম নোংরা হয়ে আছে। তো আমি আগে এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমার বাড়ির কাজটা সব কিছু করে নিয়ে করার পর তারপর চেঞ্জ করে নিয়েছি। এবার রান্না করবো, রান্না করার পর স্নান যাবো। তো এখানে দেখো ঝটপট আমি চেঞ্জ করে নিয়েছি, করে নেওয়ার পর আমার জানো তো রান্না করার আগে গ্যাস পরিষ্কার করি, আবার রান্না করার পর গ্যাস পরিষ্কার করি, এটা আমার রোজ কাজই হয়ে থাকে। তো এখানে দেখো আমি গ্যাসটা ভালো করে মোছামুছি করে নিচ্ছি, টেবিল আছে সব একটু করে মুছে নিচ্ছি। সব ধোয়াধুয়ি সব হয়ে গেছে, এবার রান্না বসাবো। আর এই যে তোমাদের আগেই দেখালাম সবজি টবজি কাটা আছে, ওগুলো আমি রাতে থেকে কেটে রেখেছি, তো তখন আর ভিডিওটা বানানো হয়নি। এখনই দেখিয়ে দিলাম। সমস্ত কিছু কেটে রাখতে পারিনি, তবু মানে যেগুলো ভাজবো সেগুলো মানে সেগুলো রেখে দিয়েছি ঠিকঠাক করে। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর পটলের মধ্যে নুন হলুদ মাখাচ্ছি, পটলগুলো আগে ভাজবো বলে। তো তারপর কি মনে হলো যে না, পটলগুলো আগে ভাজবো না, আগে পাঁপড়গুলো ভেজে রাখছি। তো পাঁপড়গুলো ভেজে টেজে নিয়ে তারপর সবজিগুলো ভাজা শুরু করবো। তো এই মনে করে আগে পাঁপড়গুলো বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজা হয়ে গেছে, তারপর দেখো পটলগুলো একটা করে ছেড়ে দিচ্ছি। তো আস্তে আস্তে ভাজতে থাকি, অনেকগুলো রান্না হবে তো অনেকটা সময় লাগবে, তার জন্য একটু সকাল একটু তাড়াতাড়ি করছি। আর ওইদিকে মেয়েটা ঘুমাচ্ছে, মেয়েটা তো অনেকক্ষণই ঘুমায়, কিন্তু দেখা যাক আজকে কী হয়। তোমরা সবাই আমাকে বলবে হ্যাঁ আমার ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে। এখানে দেখো আমাকে পটল ভাজা হয়ে গেছে আর একটা আলু দেখছি, আলু ভাজা বসিয়েছি। একটা আলু বারবার ফুলে যাচ্ছে, ওটাকে বারবার তুলছি, আমি সেই বাচ্চার মতো খেলা করছি, একবার তুলছি আবার রাখছি, ওটা করছি। তো এখানে দেখো প্রায় এখন অনেক রান্না বাকি আছে, এখানে চিকেন আছে, মাছ আছে, তারপর আর অনেক সবজি ভাজা অনেক কিছু রান্না হবে, তো তাই অনেকটা সময়ও লাগবে। মাছগুলো তোমাদের দাদা আগের দিন থেকে এনে রেখেছিল, তো আমি ভালো করে ভিডিও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখানে দেখো আমার ভাজাভুজি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এবার চিকেনটা বসিয়ে দেবো, বাকি রান্নাগুলো যা আছে করে নেবো আর কি। এখানে দেখো পেঁয়াজগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছি। সব দেখো জায়গা তাই পড়ে আছে। একদিকে ঘরের মধ্যে যাচ্ছি, মেয়েটা কী করতে দেখতে যাচ্ছি, আর এখানে আছে। আবার অন্যান্য দিন কী বলতো কী হয়, তবুও 12টা 12:30 পর্যন্ত মেয়েটা ঘুমোতে থাকে, কিন্তু আজকে হয়েছে তার পুরোটা উল্টো। মানে আজকে আমি সকালে চিন্তা করছিলাম, খুব ভয় পাচ্ছিলাম যে মানে মেয়েটা আজকে ঘুমোতে তো উঠে যাবে না। তো ঠিক তাই দেখেছো তো, একটা বাংলায় প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আমার সাথে ঠিক তাই হয়। আমি দেখছি একটু কাজে চাপ থাকলেই তখন মানে এদিকেও ছেলে মেয়েগুলো ঠিক মানে আমাকে বাঘে পেয়ে যায়, সেরকম। এখন দেখো 7:30 বেজে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে উঠেছি, যদিও কাজ হয়ে গেছে, রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। বলতে মানে হয়েছে কিছুটা হয়েছে, এখন অনেকই বাকি আছে। মেয়েটা দেখো রান্না হচ্ছে আর মেয়েটাকে কোলে নিয়ে সেই একই দুঃখ, মেয়েটাকে কোলে নিয়ে রান্না করছি। বাবা ঘুমাচ্ছে, রাত্রে ভাড়া আছে, তো তার জন্য এখন একটু ঘুমিয়ে নিচ্ছে, রাত্রে যেতে হবে। এখানে দেখো আমার সব পড়ে আছে, ওখানে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, ওগুলো কাচতে হবে। ব্যাস মেয়েরা কান্না শুরু করেছে, আমার তো কোনো উপায় নেই, এবার আবার সেই দোলার মধ্যে শুয়ে দিয়ে দোলাতে থাকো আর কাজ করতে থাকো। এদিকে তারপর আমার আর ভিডিও বানানো হয়নি, তো কিছুক্ষণ পরে আবার বানাতে শুরু করছি। মানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ভাজা ভাজা সব হয়ে গেছে। আর আমি পুজো যেতে পারিনি, আমার তো গঙ্গা স্নান করেনি, আর তার জন্য কেমন একটা লাগলো যে মন্দিরে পুজো দিতে যাবো। তো তার মন্দিরে পুজো দিতে যেতে পারিনি, আমি ঠাকুরের জন্য পয়সা তুলে রেখেছি, যখন গঙ্গা স্নান করে আসবো পুজোটা দিয়ে আসবো বলে। আগেকার একটু প্রসাদ ছিল রাখা, তো সেটা মানে আমি একটু খেয়ে খেয়েছি আর ছেলেটাকে একটু খাইয়ে দিয়েছি। তারপর আর কি অন্যান্য বছর কী হয় বলতো, পুজো টুজো দিয়ে আসি তো বেশ মানে ভালো লাগে। এই ছেলেটার জন্মদিনে প্রতি বছর দেখেছো, তোমাদেরকে বলেই দিলাম, বলবো না বললাম তাও বলে দিলাম। যাই হোক, তোমরা তো বুঝেই গেছো, তাও বলেই দিলাম যে ছেলেটার আজকে জন্মদিন আছে। তো তার জন্য তোমাদেরকে বললাম না যে মানে আমার কাছে আজকে খুব স্পেশাল, এর জন্যই বলছিলাম আর কি। তো এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু বানানো হয়নি, তার জন্য কয়টা লুচি ভেজে নিই, লুচি আর একটু আলু তরকারি করে নিই। আর এত কিছু রান্না করে জানো, শেষে আমাকে ছেলেটাকে ম্যাগি খাওয়াতে হয়েছে, কারণ তো মানে কী হয়েছে বলতো, লুচিগুলো ভাজতে একটু দেরি হয়ে গেছে, রান্না করে তারপর গ্যাস পরিষ্কার করে কড়াই মেজে ঘষে তারপর লুচি বানাতে গেছি। তো এদিকে অনেকটা বেজে গেছে, তো টিফিন টাইম পেরিয়ে যাচ্ছে বলে আমি ওকে একটু ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি। নিয়ে তারপর আমি তারপর আস্তে আস্তে কাজগুলো করি, তো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। এবার কি বলতো, একা হাতে এত কিছু, তো তারপর মেয়েটা একবার উঠে যাচ্ছে, তারপর পড়াতে যাচ্ছে, ঘুমাতে যাচ্ছি, ব্যাস আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে। তো ওইদিকে লুচিগুলো হতে থাকবে, তারপরে তোমাদের সাথে আমি একটা মানে গল্প শেয়ার করি। আগে কী হতো বলতো, মা যখন কাজ টাজ করতো তখন আমি মাকে বলতাম সবসময় যে তুমি কী কাজ করো তুমি মানে শুধু তো রান্নাটাই করো, তোমার আর কাজ কী আছে। তখন বুঝতাম না যে ঘরে কাজ কী আছে, শুধু একটু রান্না করো আর একটু ঘর পরিষ্কার করো, এটা আবার কি এমন কাজে তোমার এত দেরি হয়, এসব বলতে থাকতাম। হয়তো তোমরা অনেকে এরকম ভাবো, আমি কিন্তু এরকমই ভাবতাম যে শুধু মা রান্নাটাই করে, রান্না তো এমন কোনো চাপের কাজ নয়, আর একটু ওই বাড়ির কাজ করে, এতে আবার মায়ের কী চাপ যে মা বলে এই এত দেরি হচ্ছে, এই কষ্ট হচ্ছে, ওই হচ্ছে। কিন্তু এখন বুঝতে পারছি যে না, অনেকটাই চাপ। আগে আমি মাকে বলেছি, এখন আমাকে শুনতে হয় এসব কথা। তো দেখো এদিকে দেখো আমার মানে ময়দা মাখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে লুচিগুলো সব মানে একবার করে বেলছি, একবার করে ভাজছি। হাঁড়িটা আমি যে লুচিগুলো রাখবো অল্প, তো একটা ছোটো হাঁড়ি নিয়ে এসেছি, হাঁড়ির মধ্যে রাখবো। এদিকে হাঁড়িটা ধুয়ে নিয়ে এসেছি, হাঁড়িটা মোছার পরে দেখছি জল হয়ে আছে। এবার লুচিগুলো কী হবে বলতো, লুচিগুলো সব জল হয়ে যাবে, ওই জন্য হাঁড়িটা একটু মানে গ্যাসের উনুনের মধ্যে গরম করে নিলাম, শুকিয়ে নিলাম আর কি। শুকিয়ে নিয়ে তারপর আবার লুচিগুলোর মধ্যে রেখে দেবো, তাহলে আর কিছু হবে না। তো দেখতেই পাচ্ছ তোমরা, এর মধ্যে একবার করে লুচি ভাজি, একবার করে কাজ করছি, একবার করে ঘরের মধ্যে যাচ্ছি, মেয়েটা কী করছে দেখছি, একবার করে যাচ্ছি দেখছি মেয়েটা কী করছে। আবার এসে রান্না করছি, ওটাই সারাক্ষণ আজকে ওটাই করেছি। অন্যান্য দিন তোমাদের তো দেখি যে আগে ভিডিওগুলো যে 12টা 12:30 পর্যন্ত মেয়েটা ঘুমাচ্ছে, আর আজকে ঠিক 7:30 বেজে গেছে, আমি 5:30টায় উঠেছি, তার মধ্যে 7:30 বেজে গেছে, মেয়েটা উঠে গেছে। 2 ঘন্টা আমাকে সময় দিয়েছে, 2 ঘন্টা তো কাজ করতেই চলে গেছে। এগুলো করে এটা করার পর তারপর স্নানে যাবো, স্নান থেকে এসে তারপর পায়েসটা বসাবো, তারপর পায়েস হয়ে যাবে, তারপর দুপুরে খাওয়া দাওয়া, ছেলেটা দেরি হয়ে যাবে, ওই জন্য আরও তাড়াতাড়ি করছি। তো এখানে দেখো আমার লুচি প্রায় হয়ে এসেছে। তো এগুলো সব বানিয়ে নেওয়ার পর তারপর যে বললাম স্নানে যাবো।
এখানে আবার লুচিগুলো ভাজতে ভাজতে একবার গ্যাস বন্ধ করে দিয়ে মেয়েটা কাঁদছিল, মেয়েটার কাছে গিয়ে ওকে আবার খাইয়ে দায় স্নান টান করে ঘুম টুম পাড়িয়ে দেবো, আবার এসেছি লুচি ভাজতে। আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখেছো? লুচি না একটু না ফুললে ভালো লাগে না বলো, বেশ ফুলকো ফুলকো লুচি হবে। আর এখানে দেখো আমার তারপর স্নান করার পর তারপর ভিডিও বানানো হয়নি, তারপর বানিয়েছিলাম, আশীর্বাদ করেছিলাম, তখন একটা ভিডিও বানিয়েছিলাম। আর এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে, আমি দেখো কী কী রান্না করেছি, অনেকগুলো রান্না করেছি। তো আমার আবার ভুলে যাওয়ার একটা বাতি আছে, কী বলো তো, যেমন আগে ধরো চিকেন রান্না করতে করতে ভুলে গেছিলাম, চিকেন আলু কেটে রেখেছি, দিতে ভুলে গেছি, আবার অন্যদিকে একটা গ্যাস ধরিয়ে কড়াইয়ের মধ্যে আলুগুলো ভালো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে চিকেন দিয়ে আবার ওটা করেছি। আবার এখানে ছেলেটাকে খেতে দিয়েছি, দেখেছো কত রকম ভাজা করেছি, সবজি টবজি করেছি আর করেছি, সবই ঠিক আছে, সবই দিয়েছি, কিন্তু এখানে আবার দুটো ভাজা দিই একসাথে আছে, ভুলে গেছি। আর এখানে দেওয়ার জায়গাও ছিল না, যদিও এগুলো আমার মানে কি হয়েছে বলো তো, ওই তাড়াতাড়ি করে দিচ্ছিলাম তো, তাড়াতাড়ি না করলে অনেকটা বেলা হয়ে গেছে, দুটো ভাজতে যাতে দেড়টা পেরিয়ে গেছে, একটা 40 হয়ে গেছে, ছেলেটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করতে গিয়ে ব্যাস ওর মধ্যে আবার দুটো ভাজা ওকে দেওয়া হয়নি। কেমন আছে তো দেখো খাওয়া শুরু করে দিয়েছো, নিজের হাতে খাই না জানো তো কোনোদিন, কিন্তু প্রতি বছর ওর জন্মদিনের দিন মানে ওর বার্থডে দিনই ও নিজের হাতে একটু একটু করে, মানে একটু সামান্য একটু মুখে নেয়। ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, লেগ পিসটা প্রথমে মুখে নিয়ে মানে কেমন হয়েছে, বলে খুব সুন্দর হয়েছে খেতে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এদিকে আমাদেরও খাওয়া হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবার ঘুমোতে যাবো। মেয়েটা উঠে গেছে, ওকে নিয়ে একটু খেলা করছি। আর তোমরা সবাই বলবে হ্যাঁ আমার ভিডিওটা কেমন হয়েছে, সবাই প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে। এখানে মেয়েটাকে দেখো ফোনটা নেবে বলে বারবার ফোনটার কাছে চলে যাচ্ছে লাফালাফি করে।